আজকের এই মুহূর্তটা শুধু তোমার। জীবনটা কখন যে এত দ্রুত ছুটতে শুরু করেছে তুমি নিজেও জানো না। প্রতিদিন একই রুটিন, একই দায়িত্ব, একই তাড়া। কিন্তু আজ একটু থামো। এই কয়েক মিনিট তুমি আর আমি, আর কোনো তাড়া নেই। আমি তোমার হৃদয়ের ডাক। আমি কোনো জাদুকর নই, কোনো ভবিষ্যৎ বক্তাও নই। আমি শুধু একজন মানুষ যে জানে জীবনের ভেতর দিয়ে হেঁটে যেতে যেতে আমরা কতবার নিজেকে হারিয়ে ফেলি। আর সেই হারানো মানুষটাকে একটু মনে করিয়ে দেওয়ার জন্যই আজকের এই আয়োজন। ইউনিভার্স আমাদের সবার জন্য কিছু না কিছু বার্তা রেখে দেয়, কিন্তু সেই বার্তা কখনো আকাশ থেকে ফোন করে না। সেটা লুকিয়ে থাকে খুব সাধারণ জিনিসের মাঝে। হয়তো একটা স্বপ্ন, হয়তো কোনো গানের একটা লাইন, কিংবা হঠাৎ মনের মধ্যে ওঠা একটা ভাবনা। আজ আমরা সেই বার্তাগুলো নিয়েই একটু গভীরে যাব। তুমি কি কখনো এমন অনুভব করো সব কিছু ঠিকঠাক চলছে, অথচ ভেতরে একটা অস্থিরতা? কোনো কারণ ছাড়াই মনটা কেমন করে, সবাই তোমাকে স্ট্রং ভাবে, কিন্তু তুমি জানো রাতে বালিশে মাথা রাখার পর কত চিন্তা ঘুরপাক খায়। এই অনুভূতিটা দুর্বলতার নয়, বরং এটা সিগন্যাল। তোমার ভেতরের তুমিটা বলতে চাইছে, আমি আর এভাবে চলতে চাই না, আমি আরও কিছু চাই। ইউনিভার্সের ভাষায় এটা হচ্ছে ডাক। অনেকেই এই ডাকে সাড়া দেয় না, তারা ব্যস্ততা দিয়ে ফোন স্ক্রল করে, কাজের চাপ দিয়ে ভেতরের কণ্ঠকে চাপা দেয়। কিন্তু তুমি আজ এখানে বসে শুনছো, তার মানে তুমি শুনতে প্রস্তুত। এই অস্থিরতাকে অকারণ ভাবা বন্ধ করো। এটা তোমার আত্মা জেগে ওঠার প্রথম ধাপ। তুমি যে জীবন চালাচ্ছ আর যে জীবন তোমার জন্য অপেক্ষা করছে, এই দুইয়ের মাঝে যে ফারাক, সেই ফারাকটাই অস্থিরতা তৈরি করে। এটা খারাপ কিছু নয়, বরং এটা পরিবর্তনের সবচেয়ে বড় ইশারা। আমরা সবাই জীবনে ছোট ছোট কাকতাল দেখি। মনে করো তুমি সকালে একটা পুরনো গান গুনগুন করছিলে, আর দুপুরে রেডিওতে ঠিক সেই গানটাই বেজে উঠলো। কিংবা তুমি কাউকে ভাবছিলে, আর সে হঠাৎ ফোন করলো। এগুলোকে তুমি কি কাকতাল বলেই উড়িয়ে দাও? আমি বলবো এইগুলো ইউনিভার্সের চিহ্ন, বড় কোনো অলৌকিক ঘটনা নয়। এই ছোট ছোট মিলগুলোই বলে দেয় তুমি একা নও। তোমার জীবন কোনো বিচ্ছিন্ন ঘটনার সমষ্টি নয়, তুমি একটা বড় কিছুর সঙ্গে যুক্ত। যখন তুমি নিজের ভালো লাগার কাজটা নিয়ে ভাবো, আর হঠাৎ দেখো সেই বিষয়ের একটা ভিডিও চোখের সামনে চলে এলো। যখন তুমি কোনো কঠিন সিদ্ধান্ত নিতে দ্বিধায় থাকো, আর বাইরে গিয়ে দেখো একটা পাখি ঠিক তোমার দিকেই তাকিয়ে আছে। এগুলো অকারণ নয়, এগুলো হচ্ছে সেই ভাষা, যে ভাষায় ইউনিভার্স কথা বলে। মহাবিশ্ব চিৎকার করে কিছু বলে না, সে ফিসফিস করে বলে। সেই ফিসফিসানি ধরতে হলে মাঝে মাঝে থামতে হয়। আজ তুমি থেমেছ, তাই আজ তুমি শুনতে পাবে। আমরা সবাই কিছু না কিছু নিয়ে বয়ে বেড়াই। পুরনো ব্যর্থতা, কারো বলা একটা কটু কথা, একটা সম্পর্ক যা শেষ হয়ে গেছে, একটা সুযোগ যা হাতছাড়া হয়েছে। এই বোঝাগুলো এতটাই ভারী যে আমরা সেগুলো নিয়েই ভবিষ্যতের দিকে হাঁটতে চাই। কিন্তু ভেবে দেখো, তুমি কি গতকালের ভারী ব্যাগটা নিয়ে আজকের পথ হাঁটবে? তাহলে তো হাঁটাই যাবে না। ইউনিভার্সের আজকের বার্তা খুব সোজা। যা শেষ হয়ে গেছে তা ধরে রেখো না, কারণ তুমি যা ছেড়ে দেবে সেটাই নতুন কিছুর জন্য জায়গা করে দেবে। নিজেকে প্রশ্ন করো, কি এমন জিনিস তুমি আঁকড়ে রেখেছো যা আসলে তোমার নয়? হয়তো সেটা একটা পুরনো অভ্যাস, হয়তো কোনো মানুষের জন্য অপেক্ষা, নয়তো নিজের সম্পর্কে একটা নেতিবাচক ধারণা। আমি জানি ছেড়ে দেওয়া কঠিন, কিন্তু ছেড়ে দেওয়া মানে পরাজয় নয়। ছেড়ে দেওয়া মানে নিজেকে স্বাধীনতা দেওয়া। তুমি যদি নিজেকে ক্ষমা করতে না শেখো, তাহলে নতুন করে শুরু করার সাহস কোথা থেকে আসবে? তাই আজ রাতে ঘুমানোর আগে শুধু নিজেকে বললো, আমি যা ধরে রেখেছিলাম, যা আমার নয়, আমি তা ছেড়ে দিচ্ছি। দেখবে পরের দিন সকালটা একটু হালকা লাগবে। আমাদের সবারই ভেতরে একটা আলো আছে। ছোটবেলায় সেই আলোটা কত উজ্জ্বল ছিল, কোনো ভয় ছিল না, কোনো সংকোচ ছিল না। তারপর বড় হওয়ার পথে সমাজ, পরিবার, প্রতিযোগিতা, এসব মিলেই সেই আলোর ওপর বারবার ছাইচাপা দিয়েছি। কিন্তু ছাইচাপা আগুন কখনো নেভে না, শুধু অপেক্ষা করে একটা হাওয়া, যে হাওয়াটায় আবার জ্বলে উঠবে। সেই হাওয়া হতে পারে তুমি নিজেই। তোমার ভিতরের আলোটা কি তুমি জানো?
তুমি কি জানো তুমি কি কাজ করতে গেলে সময় ভুলে যাও? কি করতে গেলে তোমার ক্লান্তি লাগে না? হয়তো তুমি ছবি আঁকতে ভালোবাসো, কিন্তু বছরের পর বছর তুলি ছুঁয়েও দেখোনি। হয়তো তুমি লিখতে চাও, কিন্তু লেখালেখি করা সংসার চালানো নয়। এই কথা শুনে খাতাটা বন্ধ করে দিয়েছো। হয়তো বা তুমি মানুষের সঙ্গে কথা বলতে ভালোবাসো, গল্প শুনতে ভালোবাসো, কিন্তু ভাবো এটা তো কোনো কাজ নয়। কিন্তু ইউনিভার্স বলছে তোমার ভালো লাগাটাই তোমার পথ। ওটাকে ছোট করে দেখো না, বা ওটা ছোট করে দেখার দরকার নেই। কারণ যে কাজটা তুমি ভালোবেসে করবে সেই কাজে তুমি সেরা হবে। আর এখনকার পৃথিবীতে সেরা হওয়ার দরকার নেই, শুধু আন্তরিক হতে হয়। আন্তরিকতার দাম মানুষ বোঝে। তাই আজ থেকে নিজেকে ছোট্ট একটা প্রতিজ্ঞা করো, তুমি মাত্র 15 মিনিট তুমি সেটাই করবে যেটা তোমার মন চায়। 15 মিনিট, এর বেশি কিছু না। এই ছোট্ট শুরুটাই বদলে দিতে পারে তোমার পুরো জীবন। আমি চাই এই ভিডিও শেষ হওয়ার পর তুমি কিছু জিনিস নিজের জীবনে প্রয়োগ করো। কোনো জটিল নিয়ম নয়, কোনো সাধনা নয়, খুব সাধারণ কিন্তু শক্তিশালী অভ্যাস। প্রথমত, প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে 1 মিনিট চুপ করে বসে থাকো। কিছু ভাবতে হবে না, শুধু শ্বাস নাও আর অনুভব করো তুমি বেঁচে আছো। এই যে নিঃশ্বাস, এটাই সবচেয়ে বড় পাওয়া। দ্বিতীয়ত, দিনের শেষে 3টা ভালো জিনিসের নাম লিখে রাখো। সেটা খুব ছোট হতে পারে। আজ রাস্তায় একটা সুন্দর ফুল দেখেছি, 1 কাপ চা ভালো হয়েছে, কেউ একটা হাসি দিয়েছে। এই 3টে কথা তোমার মস্তিষ্কে ইতিবাচক থাকার প্রশিক্ষণ দেবে। তৃতীয়ত, যাকে একবারও বলনি ভালোবাসি তাকে আজ বলো, কিংবা কাউকে ধন্যবাদ দাও। এই ছোট শব্দগুলো মহাবিশ্বে এক ধরনের ঢেউ তোলে। সেই ঢেউ ঘুরে আবার তোমার কাছেই ফিরে আসে। জীবনে বড় পরিবর্তন কখনো একদিনে আসে না, এটা রোজ একটু একটু করে বুনতে হয়। তুমি যেদিন থেকে এই ছোট কাজগুলো শুরু করবে, সেদিন থেকেই ইউনিভার্সের সঙ্গে তোমার সম্পর্কটা আরও মজবুত হবে। কারণ ইউনিভার্স কোনো বাইরের জিনিস নয়, এটা তোমার ভেতরেই বসবাস করে। এখন ধীরে ধীরে চোখ খোলো যদি বন্ধ করেছিলে। আজকের এই কথাগুলো শুধু শোনার জন্য নয়, এগুলো বীজ। তুমি যদি মন দিয়ে শুনে থাকো, তাহলে আজ থেকেই সেই বীজ মাটিতে পড়েছে। এখন তোমার কাজ একটু জল দেওয়া, একটু আলো দেখা। আমি তোমাকে কোনো প্রতিশ্রুতি দিতে আসিনি। জীবন সবসময় সহজ হয় না, কিন্তু এটা বলতে পারি, তুমি একা নাও। যতবার ভেবেছ কেউ বুঝলো না, কেউ পাশে নেই, মনে রাখো মহাবিশ্ব ঠিক তখনই তোমার পাশে ছিল। সেই সঙ্গে আমি, এই চ্যানেলের সবাই তোমার সঙ্গে আছি। কমেন্টে জানিও আজকের কথা থেকে তুমি কি নিলে। হয়তো একটা বাক্য, হয়তো একটা অনুভূতি, সেটা লিখে রাখো। তাতে শুধু আমাকে নয়, নিজেকেও জানান দিবে তুমি বদলাতে চাও। আর যদি মনে করো এই কথাগুলো তোমার কোনো বন্ধু, ভাই বোন বা সহকর্মীর দরকার, তাহলে ভিডিওটা শেয়ার করো। কাউকে আলো দিতে কখনো দ্বিধা করো না। এমন আরও কথা, অনুপ্রেরণা আর ইউনিভার্সের শান্ত বার্তা পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে ঘন্টাটা বাজিয়ে দিও। কারণ তোমার যাত্রার আমি সঙ্গী হতে চাই। তোমার দিনটা ভালো কাটুক, নিজের আলো জ্বালিয়ে রেখো। আবার দেখা হবে। ধন্যবাদ প্রিয় আত্মা।